এই দেখো বন্ধুরা, রোজ সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দেখো মাঠ ঘাট জলে ভরে গেছে। আর বৃষ্টিতে যেহেতু বাইরে বেরোতে পারছি না, তাই তোমাদেরকে দেখাতে পারছি না যে কতটা জল জমে গেছে বাইরে। গোটা মাঠ ঘাটে সব জল জমে যাচ্ছে। তাও দুদিনে একটু মানে বৃষ্টিটা একটু কম হচ্ছে, মানে মাঠ ঘাটের জলটা অনেকটাই কমে গেছে। আর এই বৃষ্টিতে সব জায়গায় একদম শ্যাওলা শ্যাওলা পড়ে কী অবস্থা হচ্ছে। দেখো ছাদটা পুরো সবুজ হয়ে গেছে, শ্যাওলাতে ভর্তি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তো আমাকে একটু কমেন্টস করে জানিও, সেটা আমার খুবই ভালো লাগবে। আর কিছুদিন ধরে ভিডিওতে একদমই ভিউ আসছে না, একদমই সে 20টা 25টা 30টা করে ভিউ আসছে। কি প্রবলেম হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। 100-150 করে ভিউ আসছিলো, সেখান থেকে হঠাৎ করে আবার 20টা 25টা করে ভিউ আসছে। মানে 100-150 ভিউ আসতে আসতে হঠাৎ করে 20-25টা ভিউর মানে কিছু বুঝতে পারছি না। 13,000 সাবস্ক্রাইবারে 20-25টা ভিউ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি তুলছেন? ডাটা ডাটা দুধ ছানা ডাটা হচ্ছে। দুটোই ডাটা তো সেই হয়েছে, তিনটে। এটা একটা ন্যাংচারেন্ট ডাটা আছে, এটা একটা মোটা আছে, এটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল বৃষ্টির জন্য। এই যে একটু হচ্ছিল, ওই জন্য তুলে নিলাম, দানাও হয়ে গেছে দিয়ে নি। পাতাগুলো দরকার নেই, পাতাগুলো ফেলে দিই। পাতাগুলো সব পোকায় খেয়ে দিয়েছে। টাকাগুলো কি আপনার মুরগি খাবে? অবশ্যই খাবে মুরগি, মুরগিকেই দেবো পাতাগুলো। ওগুলো নিচে নিয়ে গেলে নিচে নিয়ে গেলে আবার আমাকে ওপরে আসতে হবে দিতে, একবারে দিয়েই চলে যাবে। ওই মুরগি সব পাতা খেয়ে নেয়, যে কোনো পাতা। ডাটাগুলো একদম কচি নরম। এখানটা বাগানে এখন ঢুকেছে, কটা শাক হয়েছে। বৃষ্টির মধ্যে রেখে দিলে শাকগুলো নষ্ট হয়ে যাবে, তাই শাকগুলো তুলে নিচ্ছে। আমি কীভাবে দেখাবো, আমি এদিকে ছাতা নিয়ে ভিডিও করছি। চারিদিকে জল পেছল হয়ে আছে, দেখো পুরো জলে জল হয়ে গেছে। এই হচ্ছে বাগান। প্রতিবার আমাদের বাগানে জলে ভরে যায়, কিন্তু এইবার অনেক মাটি ফেলানোতে এবার সেরকম জলটা বোঝা যাচ্ছে না। আর ওই সাইডটায় একটু জল আছে, ওই পেছন দিকটায়। আর এই দেখো পেঁপে গাছটা, দেখো কি সুন্দর ছোট্ট পেঁপে গাছ হয়েছে, অনেকগুলো ফুল এসছে পেঁপে গাছটা আমাদের। এই দেখো ডাটাগুলো জলে ডুবে যাচ্ছে অল্প অল্প। ওইদিকে যাওয়ার দরকার নেই, বেশি অল্প তোলাবে একদিনে যেহেতু। এই যে এই যে ডাটা হয়েছিল বৃষ্টিতে, খুব সুন্দর হয়েছে ডাটাগুলো। জল জমে যাচ্ছে, থাকবে না, পচে যাবে। দুধটা পচেও যেত। আরও আছে একদম দুধ, ওগুলো পাতা পোকা খেয়ে তো শাকও খাওয়া যাবে না, ডাটাও খাওয়া যাবে না, ওই জন্য কিনতাম না। তো চল এখন যাই, ওদেরকে দিয়ে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ কুয়ার পাড়টা একদম সাদা ধবধবা হয়ে গেছে। এতদিন তোমরা দেখছিলে কালো হয়েছিল, কালকে শুনু পুরো ব্লিচিং দিয়ে ঘষেছে। শুনু থাকলে আমাদের এইসবের জন্য কোনো চিন্তা করতে হয় না। এই যে একদম দেখো পুরো কুয়ার পর পুরো সাদা হয়ে আছে চারিদিক। এগুলোর জন্য শুনু থাকলে এগুলো আমাদের চিন্তা করতে হয় না, ও এগুলো সব ঘষে দেয়। আর এই যে
তো এখন স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর দেখলে ভিজে ভিজে ডাঁটা তুললাম, ছাদে 2টো ডাঁটা হয়েছিলো সেগুলো তুললাম। বাগান থেকে একটু শাক তুলে নিলাম, মানে ওই ডাঁটাও খাওয়া যাবে আর হয়তো শাকগুলো খাওয়া যাবে কি না এই না, আশা করি খাওয়া যাবে। তো ওই জন্য ডাঁটা শাক তুলে নিলাম। তো ছাদের থেকে 2টো ডাঁটা তুললাম, বাগান থেকে শাক তুললাম। শাকগুলো না বাগানের একদম জল জমে যাচ্ছিলো, আর জল জমে গেলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ওই জন্য তুলে নিলাম। তারপরে এসে দেখো চা করলাম, চা খেলাম। আর এখন হচ্ছে যে পটল কেটে নিয়েছি, পটল ভাজা করব। তো পটলটাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে পটল ভাজাটা বসিয়ে দিচ্ছে। পটল না শুকিয়ে শুকিয়ে গেছে। পটলের তরকারি করলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, একমাত্র যদি পটল ভাজা করে তাহলে খায়, আর নাহলে পটল কেউ খেতে চায় না। আর আজকে মানে সারাদিন কী করছি না করছি সেগুলো তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কী রান্নাবান্না হচ্ছে, কী করছি না করছি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। আর এই যে এখানে দেখো পটল ভাজা বসিয়ে দিচ্ছি, অনেকগুলোই পটল ভাজা আমি কেটেছিলাম। আর করব হচ্ছে মাছ। তো মাছগুলো আমি আগেই ফ্রিজের থেকে বার করে রেখেছিলাম। আর এখানে দেখো আমি চিংড়ি মাছের মাথার খোসা যেটা হয় সেটা রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমি ফেলি না, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো আমি এটা ফেলি না। এটা দেখো ভাজা করে নিচ্ছি এখন, একটু রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ওদিকে চিংড়ি মাছের খোসাটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখো পাবদা মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে রাখছি। তো চিংড়ি মাছের খোসাটা ভেজে তারপরে আমি পাবদা মাছটা ভাজা বসিয়ে দেবো। তো চলো চিংড়ি মাছের খোসাটা আমি ভেজে নামিয়ে নিই, ততক্ষণ মাছটা লবণ হলুদ মাখানো থাক। আর ওইদিকে দেখো আমি চিংড়ি মাছের খোসাটা ভেজে নিয়ে ভালো করে কড়াইটা ধুয়ে নিয়েছি। নাহলে কি আনা বলো তো, কড়াইটা যদি না ধুয়ে বসাতাম ওর মধ্যে তাহলে কিন্তু মাছগুলো আমি একদমই উঠাতে পারবো না, মাছগুলো সব আটকে আটকে যাবে, ভেঙে যাবে। তো ওই জন্য হচ্ছে চিংড়ি মাছটা ভাজার পরে, খোসাটা ভাজার পরে আমি আবার ভালো করে কড়াইটা ধুয়ে নিয়েছি। আর আমি যখনই যে কোনো তরকারি করি না কেন, প্রত্যেকটা তরকারি নামানোর পরে আমি কিন্তু স্কচ ব্রাইট দিয়ে কড়াইয়ের ভেতরটা ভালো করে ঘষে ধুয়ে নিই। তাতে কী হয় বলো তো, কড়াইয়ের ভেতরটা পড়ে না, কড়াইয়ের ভেতরটা একদম সুন্দর চকচকে থাকে, পরিষ্কার থাকে। আর মাছতে অতটা কষ্ট হয় না। নাহলে না ধুলে কী বলো তো, একটা তরকারি ঢেলে আবার কড়াইটা বসিয়ে দিলে ভেতরটা পুড়ে যায়, আর মাজার সময় তখন কিন্তু খুব কষ্ট হয়, আর পরিষ্কারও থাকে না, খুব কষ্ট হয় তখন মাছতে। আর ওই জন্য যে কোনো তরকারি করার পরে আবার একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে ধুয়ে তারপরে আবার রান্না বসালে কিন্তু কড়াইটাও পরিষ্কার থাকে আর নিজের কষ্টটাও কম হয়। তো চলো এখানে দেখো আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটা আমি ধুয়ে বসিয়েছি, তাও দেখো একটু হালকা হালকা আটকে আটকে যাচ্ছে কড়াইয়ের মধ্যে। আরও মানে কড়াইটা আরেকটু ভালো করে ঘষে আর একটু ভালো করে গরম করা উচিত ছিল। আবার অনেক সময় কি হয় বলো তো, তেল গরম যদি না হয় তখনও কিন্তু এরকম হয় যে মাছগুলো আটকে আটকে যায়। আর এদিকে যে চিংড়ি মাছের খোসাটা আমি ভেজে রেখেছিলাম, খোসা মাথাগুলো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কয়েক কোয়া রসুন দিয়েছিলাম। এখন দেখো এটা আমি একটা মিক্সচার মেশিনের বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। আর এটাকে আমি পরে একটু সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেবো। আর এখানে দেখো আমি মাছের ঝোলটা বসিয়েছিলাম আলু দিয়ে, কয়েকটা আলু কেটে দিচ্ছি, বেশি আলু দিইনি কেননা যেহেতু বেশি আলু কেউ খেতে চায় না। আর তার মধ্যে দিয়ে দিলাম বড়ি, এখন দিয়ে দেবো মাছগুলো। তো আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল করলাম, একদম হালকা পাতলা করে করলাম। আর এইভাবে আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোলটা খুব ভালো লাগে, তোমাদের দাদা খুব ভালোবাসে। মাছবি তো এইদিকে টাকা ড্রামটা মারছিস বলে বাসনগুলো বার করে দিলাম। কি কাজ করছে কে, অফিসে কি করবে না করবে, ড্রাম সাবান দিয়ে ধুতে বসছে, কত কাজ দেখাচ্ছে। এই রে পাছা দেখা যাচ্ছে রে, মুখ লুকাচ্ছিস, মুখ লুকাচ্ছিস। তো এখানে দেখো আমার পাবদা মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আলু বড়ি দিয়ে। আর সকালে যে শাকটা তুলেছিলাম বাগান থেকে, সেই শাকের ডাঁটাগুলো একদম কচি নরম ছিল, একদম সরু সরু ডাঁটা ছিল, সেটাও আমি চচ্চড়ি করেছি, একদম নরম কচি ডাঁটাটা। টাকাটা রেখে দে, আমরা পরে একদিন মোমো খেতে যাবো। তুই রাখলি না, গোটা টাকাটা টুকুদা নিয়ে নিল, দিল্লি 50 টাকা করে, বললাম রেখে দে। ওটা যদি নিজে খায় তাহলে না হবে, খাওয়াবে তো লোক, একটা টিকিট কাটবে। ওই তো কতদিন পরে বাসন মাজছিস আগে বল? হ্যাঁ এই তো কালকে তো মাইজি দিলাম। ওই নালিটা দেখছিস তো, ওখানে মুখটা ধরে ঘষে দেবো নালিটার মধ্যে, তাহলে দেখবি শ্যাওলা উঠে যাবে, তার মুখও পরিষ্কার হয়ে যাবে, শ্যাওলাও পরিষ্কার হয়ে যাবে। কালার তুই কি খাবি? আয় দিকে আয়।